ইতিহাসের সবচেয়ে বড় তারকাকে পেয়ে গেছে বাংলাদেশ ফুটবল টিম। ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে খেলার অনুমতি দিয়েছে ফিফা। এবার আরো কয়েকজন বিদেশি তারকাকে দলে ফেরানোর উদ্যোগ নিচ্ছে বাফুফে। বাংলাদেশি বংশোদ্ভূত অনেক খেলোয়াড় ইউরোপ আমেরিকার ক্লাবে খেলে থাকেন। স্পেনের লা লিগার ক্লাবে রয়েছেন বাংলাদেশি খেলোয়াড় জিদান মিয়া। কানাডার লিগে গত আসরে যেই দল চ্যাম্পিয়ন হয়েছে সেই দলের অন্যতম সদস্য ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সামিত সোম, যার পরিবারের আদি নিবাস ছিলেন শ্রীমঙ্গলে। এছাড়া ইউক্রেনের ঘরোয়া লিগে খেলা ফরিদ আলী নামে আরেকজন রয়েছেন। তাদের সবাইকে বাংলাদেশের হয়ে খেলানো গেলে ফুটবলে সুদিন ফিরতে সময় লাগবে না। দেরিতে হলেও সেই চেষ্টা হয়েছে বাফুফে। ইতোমধ্যে বাংলাদেশ দলে জামাল ভুঁইয়া এবং তারিক কাজী যুক্ত হয়েছেন। কিছুদিনের মধ্যেই দেখা যাবে হামজা চৌধুরীকে। বাফুফে সভাপতি জানিয়েছেন আরো 2-3 জনের ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের মাঝে অন্যতম হচ্ছেন জিদান মিয়া। ইংল্যান্ডে জন্মগ্রহণ করা তরুণ এই ফুটবলার প্রথম বাংলাদেশি হিসেবে লা লিগায় সুযোগ পেয়েছেন। 2021 সালেই তাকে চুক্তিবদ্ধ করেছে স্প্যানিশ ক্লাব রায়ো ভায়োকানো। লা লিগার এই ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের সাথে নিয়মিত খেলে থাকে। চলতি মাসেই লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে 3টি গোল করেছিল তারা। সেই ক্লাবের খেলোয়াড় জিদান মিয়া বাংলাদেশি বংশোদ্ভূত। 2001 সালে জন্ম নেওয়া জিদান মিয়ার বয়স 23 বছর। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ ফুটবল শিখেছেন ডেভিড বেকহামের একাডেমিতে। এরপর বেশ কয়েকটি যুব দলের ক্লাবে তাকে খেলতে দেখা গেছে। সর্বশেষ স্প্যানিশ ক্লাবে যোগ দিয়েছেন জিদান মিয়া। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নজর কাড়া এই ফুটবলার বাংলাদেশের জন্য হতে পারেন বড় সম্পদ। এছাড়া কানাডার বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় সামিত সোম অনেক দিন থেকে আলোচনায়। 2023 সালে কানাডা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে ক্যাভালরি এফসি। এই ক্লাবের সামিত সোম কানাডার বয়সভিত্তিক জাতীয় দলেও খেলেছেন। তার বাবা মায়ের গ্রামের বাড়ি সিলেটের শ্রীমঙ্গলে। 2 বছর আগেও বাংলাদেশে এসেছিলেন কানাডিয়ান এই ফুটবলার। তখন তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন বাংলাদেশের হয়ে খেলার জন্য। এরপর তাকে নিয়ে আসার চেষ্টাও করেছে বাফুফে। তবে আপাতত জানা গিয়েছে সামিত সোম এখনই বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রস্তুত। এরকম ভাবে ফরিদ আলী আহমেদ হিজ নামে আরেকজন ফুটবলার রয়েছেন যিনি ইউক্রেনের ঘরোয়া লিগে খেলে থাকেন। তার ব্যাপারেও অনেক আগে থেকে আলোচনা শোনা গিয়েছে। আমেরিকার মেজর লিগ সকারেও বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় রয়েছে। কুইন সুলিভান নামের সেই মিডফিল্ডার কিছুদিন আগেও মেসির বিপক্ষে খেলেছে। মেজর লিগ সকারের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের খেলোয়াড় কুইন সুলিভান, যার মার্কেট ভ্যালু 4.5 মিলিয়ন ইউরো। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই তরুণ ফুটবলারের দাদি ছিলেন বাংলাদেশি। সেই হিসেবে বাংলাদেশের সাথে তার যোগসূত্র রয়েছে। পৃথিবীর প্রায় সকল দেশ বর্তমানে বিদেশে বড় হওয়া ফুটবলারদের নিয়ে দলের শক্তি বাড়াচ্ছে। গত বিশ্বকাপে সবচেয়ে বড় চমক দেখিয়েছিল মরক্কো। সেই মরক্কো দলের প্রায় সকল খেলোয়াড় ছিলেন বিদেশে জন্ম নেয়া। এমনকি ফ্রান্স, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলে বেশিরভাগ খেলোয়াড় বিদেশি বংশোদ্ভূত। কিন্তু বাংলাদেশ ফুটবলে পিছিয়ে থাকলেও এই ব্যাপারে আগে তেমন একটা উদ্যোগ দেখা যায়নি। তবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। ডেনমার্কে বেড়ে ওঠা জামাল ভুঁইয়া এখন বাংলাদেশের হয়ে খেলছেন। ফিনল্যান্ডের তারিক কাজীও এখন নিয়মিত। সর্বশেষ হামজা চৌধুরীকে পাওয়া গিয়েছে। এদের মতো আরো কয়েকজন খেলোয়াড় নিয়ে আসতে পারলে বাংলাদেশ ফুটবল দলের শক্তি অনেক